এখন সকাল 7টা আর আমরা যাচ্ছি জগন্নাথ টেম্পলে। আমাদেরকে অ্যাকচুয়ালি পান্ডা যিনি দাদা ছিলেন তিনি বলেই দিয়েছিলেন যে আমাদেরকে 6:30টার মধ্যে বেরোতে, কিন্তু এত লোক থাকার জন্য দেরি হয়ে গেছে। 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, কারণ জগন্নাথ দেব সেই সময় স্নানে যাবেন, সেই জন্য আর কি। যাই হোক, আপাতত দেখি ঢুকতে পারি কিনা। আর এখানে যা বিভৎস গরম, মানে বলার অপেক্ষা নেই। প্লাস দেরি হওয়ার জন্য রোদটাও একদম ভয়ানকভাবে উঠে গেছে। পুজো দেবো, বাট তার আগে প্রথমে দর্শনটা করে নিই। দর্শন করার পরে আর কি পুজো দিয়ে দেওয়া যাবে। আর দেরি হলে আরেকটা জিনিস কি হয়, দেরি হলে অনেক ভিড় হয়ে যায়, অনেক লাইন পড়ে যায়, অনেকটা দেরি হয়। সকাল সকাল এলে কি হয়, যদিও সকালেই যাচ্ছি, বাট আরও সকালে এলে কি হয় না, আমরা মানে ভিড়টা কম থাকে, তো খুব ভালোভাবে দর্শন করা যায়। এখন অটো বুক করে নিয়েছি, করে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখন মন্দিরের একদম গেটে চলে এসেছি, পশ্চিম ঘাট দিয়ে ঢুকছি। ভেতরে তো ক্যামেরা একেবারেই অ্যালাউ করে না, তো ভেতরে ঢোকার পরে কি করব না করব সেটা দেখাতে পারবো না, বেরিয়ে কথা হচ্ছে। এখন অনেক যেহেতু লেট হয়ে গেছে, সেই জন্য আপাতত ঢুকি, বেরিয়ে এসে তারপর কথা বলছি। ওয়েট করছি বাইরে, কারণ আমাদের যে পান্ডা রয়েছেন উনি এখনো আসেননি। উনি মনে হয় এখন ভেতরে অন্য কাউকে দর্শন করাচ্ছেন বা কিছু, তা সেই জন্য এখন আমরা বাইরে যেখানে জুতো টুতো রাখতে হয় সেখানে একটু ওয়েট করছি। তো উনি এলে তারপরে ভেতরে ঢুকবো আর কি। এত ভালো দর্শন করেছি বলে বোঝাতে পারবো না। মন্দিরের গেটই খোলেনি, আমরা জাস্ট ঢুকেছি, মন্দিরের গেট বন্ধ হয়েছে। আর রোদ আগে একটু দেখিয়ে নি। তো যেটা বলছিলাম আর কি, আমরা যখন ঢুকেছি তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদেরকে পান্ডা সে বলে দিয়েছিল 6:30 থেকে 7টার মধ্যে আসতে। তা আমরা একটু লেট করেছিলাম, 7টা নাগাদ এসে পৌঁছেছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা আগের বারও যখন এসেছিলাম ওরকম 7টা নাগাদ এসেছিলাম, ভীষণ সুন্দর দর্শন করেছিলাম। তো এবারও ভেবেছি তাই হবে, বাট এবারে কি হলো জানি না। দেখলাম যখন এসে পৌঁছেছি তার আধ ঘন্টা পরে পান্ডা নিজে এসেছে। তখন পান্ডা যখন এসেছে তখন প্রায় 6:45টার মতো বাজে, 8:30টার মতো বাজে আর কি। তো তখন যখন ঢোকার সময় দেখি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে তারপরে আমরা পুরো মন্দির টন্দির ঘুরলাম, এমনি বিনা দর্শন করে আমরা পুজো দিলাম। পুজো টুজো দিয়ে তারপরে যখন লাইনে দাঁড়ালাম, কারণ ততক্ষণে মন্দিরে ঢোকার ঠাকুর দর্শনের লাইন শুরু হয়ে গেছিল। তো বিভৎস লাইন আর বিভৎস গরম, প্রচণ্ড গরম আর প্রচণ্ড মানে লাইন। তবুও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 45 মিনিটের মতন লাইনে দাঁড়িয়েছিলাম। একজন বলছে 9টায় খুলবে, একজন বলছে 9:30, তারপর শুনছি 10টা, তারপর শুনছি 12টা। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কোনো কথাই নেই, জাস্ট পারবো না আমরা। তো আমরা এখন চলে যাচ্ছি, সেই জন্য হোটেলে আপাতত যাচ্ছি। কিচ্ছু খাইনি যেহেতু সকাল থেকে পুজো দেবো বলে, তো পুজোটা দেয়া হয়েছে, এটাই যা। আমরা ভাবছি আবার পরে আজকে বিকেলে বা কালকে বিকেলে বা আজকে রাতে কখনো একটা আসবো, যেখানে এসে জগন্নাথ দেবকে দর্শন করে যাব। এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত হোটেলের দিকে যাচ্ছি। মনটা কি বলবো, একটু খারাপই বলতে পারো। একটা এক্সপেকটেশন নিয়ে সকাল সকাল এসেছিলাম, কারণ পুজো তো যে কোনো সময় দেওয়া যায়। প্লাস এতক্ষণ ওয়েটও করলাম, কিন্তু ঠাকুরের দেখা পেলাম না। দেখা যাক রাত্রিবেলা ঠাকুর দেখা দেয় কিনা। আমরা এখন এসে গেছি আবার 13 পার্বণ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তার কারণ আমরা তো কোনো রকমের কিছু দর্শন তো পাইনি, সেই জন্য কি আর করা যাবে। আমরা এখন 13 পার্বণে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্ট করবো, করে টোরে জানি না হয়তো হোটেলে যাব। স্নান তো করেই এসেছি সকালবেলা। আর এখন তো সি বিচে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, তার কারণ যা মারাত্মক গরম। তো সি বিচে যাওয়ার তো কোনো নেই,
চান্স। এখন হয়তো হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর লাঞ্চ করে একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে বিকেলবেলা হয়তো সি বিচে যাবো। তো এই আপাতত প্ল্যান। আমরা ব্রেকফাস্ট করছি, এখানে খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে এসি আছে, সেই জন্যই আরও আসা। তো আমরা 2টো পুরি সবজি নিয়েছি আর একটা বাটার টোস্ট নিয়েছি আপাতত। আমি আগে দেখে নিই যে কেমন কি হয়, সেই বুঝে আমারটা অর্ডার করবো। আমি ভেবেছিলাম 1 গ্লাস দুধ খাবো, বাট এখানে দুধ নেই। ব্রেকফাস্টে দুধ না থাকাটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার আমার মনে হয়, কারণ আমি পার্সোনালি দুধ খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, ওদের পুরি সবজিটা খেয়ে দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে একটা অর্ডার দেবো, নয়তো আমি বাটার টোস্টই খাবো। একটু আগে আমরা গেছিলাম অরুণ আইসক্রিম নিতে, দেখতেই পেলে অরুণ আইসক্রিম নিয়ে এখন আমরা আবার রুমে চলে এসেছি, কারণ বাইরে জাস্ট এত গরম নেওয়া যাচ্ছে না, সেজন্য এখন আপাতত আমরা আর বেরোবো না। তার মধ্যে অনেককেই দেখছি যারা যাচ্ছে স্নান টান করতে গরমের মধ্যে। আমরা স্নান করতাম না যদিও, কিন্তু তবুও একটু বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে একদম ইম্পসিবল। আমরা বিকেলবেলা যাব। হ্যালো, সো এখন আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি এখন বাজে প্রায় যেটাকে বলে গোল্ডেন আওয়ার, একদম প্রপার গোল্ডেন আওয়ার টাইমটা এখন। সেই জন্য আমরা এখন ছুটতে রেডি হয়ে যাচ্ছি সি বিচে, কারণ সি বিচে গিয়ে আমরা কিন্তু এনতারসে ফটো তোলার ধান্দায় আছি। দেবায়ন গেছে জগন্নাথ মন্দিরে, ধ্বজা চেঞ্জ করা হচ্ছে সেটা দেখতে। আমরা একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, সেই জন্য আমরা আর যেতে পারিনি। 5টা থেকে 6টা অবধি যে ধ্বজাটা চেঞ্জ করার টাইমিং আর কি। তো এখন ওখানেই থাকবে, ওখান থেকে এসে হোটেলে আসবে, হোটেলে এসে ভাইকে নিয়ে আবার সি বিচে আসবে। এখন আপাতত আমরা 3জন, আমি, মা আর পিসি, 3জনে মিলে ছুটতে যাচ্ছি সি বিচে। কারণ এমনিতেও এখানে আসার পরে সকালবেলায় সমুদ্র দর্শন এখনো পর্যন্ত হয়নি, প্লাস ওদের তো এখনো পর্যন্ত স্বর্গদ্বারের মার্কেটই ঘোরা হয়নি। যদিও এখনো হাতে সময় আছে, আজকের দিন আছে, আজকে সন্ধেটা রাতটা পুরো আছে, প্লাস কালকে দিনটাও রয়েছে, প্লাস পরশু দিনও দিনটা রয়েছে। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি একদম ক্যামেলিয়ার পাশেই। তো ক্যামেলিয়ার পাশের যে গলিটা, সেই গলিটা দিয়ে বেরোলেই একদম ডাইরেক্ট সি বিচ, খুবই কাছে, কিন্তু একেবারে সমুদ্রের ওপর নয়, মানে সি ফেসিং বা সমুদ্রের ভিউ রুম থেকে পাওয়া যাবে এরকম নয়, কোনো রুমই না, জাস্ট ক্যামেলিয়ার পেছনেই আমাদের হোটেল। তো একেবারেই কাছে যেহেতু, প্লাস এখানে দেখছি মেলাও বসেছে। এর আগে যতবার এসেছি মেলা দেখিনি, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। সি বিচে চলে এসেছি, জাস্ট দেখো আমার পেছনে এই সমুদ্র, এত ভালো লাগছে। যতবারই আসি না কেন পুরনো কখনোই হয় না। জাস্ট দেখো, খুব সুন্দর। সো এখন আমরা একটু সি বিচের সামনে বসে আছি, বসে জাস্ট একটু চিল করছি, মানে এই আর কি। একটুখানি চা নিয়েছিলাম, চা নিয়ে বসেছিলাম। এবার ভাবছি একটু কিছু খাওয়া যাক। সামনে আছে ম্যাগির দোকান, সামনে আছে মোমোর দোকান, পেছনে আছে ম্যাগির দোকান। এবার আমরা ভীষণভাবে ডিলেমাতে রয়েছি যে আমরা কোনটা খাবো, ম্যাগি নাকি মোমো। আমরা ম্যাগিই খেলাম, মোমো খাইনি। একদম ক্যামেলিয়া থেকে বেরিয়েই যে সি বিচে ওঠার রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে বালির মধ্যে নেমেই একটা দোকান, সেই দোকানেই খেলাম। আমি দেখাচ্ছি, সামনে মোমোর দোকান আর পেছনে হচ্ছে ম্যাগির দোকান। দেবায়ন একদম মানে মন্দিরে ধ্বজা যেটা তোলা হচ্ছিল সেটা আমরা ভিডিও কলে পুরোটা দেখলাম, যেহেতু দেখা খুব ভালো। তা দেখে দেবায়ন অনেকক্ষণ আগেই চলে এসেছে। চলে এসে তারপরে আমরা উটের পিঠে চাপলাম, দেখতেই পেলে নিশ্চয়ই। দেখে করে চলে তারপর দেবায়ন একটু হোটেলে গেছিলো, যেখান থেকে ভাইকে এনেছে। ভাইকে আনার পরে এখন ওরা ওই সামনে, ওই একদম সি বিচের সামনে যে চেয়ারগুলো পাওয়া যায়, সেই চেয়ারগুলো নিয়ে ওরা বসে আছে। আমরা ওখানে যাইনি, কারণ ওখানে জল পায়ে এসে লাগছে আর ভিজে টিজে যাচ্ছে, জামা কাপড় এমনিতেই ভিজে গেছিলো। ভিজে গিয়ে এখন অনেক কষ্টে শোকালাম।
শুকিয়ে টুকিয়ে এখন এসে বসে আছি, সেই জন্য আমরা ওই সাইডে যাইনি, প্লাস ওখানে কোনো দোকানও নেই খাবার দাবারের। আমরা এখন অন্ধকারে এখানে এসে দাঁড়িয়ে আছি একদম সি বিচের সামনে, তার কারণ এখানে দেবায়ন জোড়াজুড়ি করেছে, এখানে আসতেই হবে, সেই জন্য এসে দাঁড়িয়ে আছি। দোকান থেকে তো আমিও চুড়ি কিনেছি, আবার মাও চুড়ি কিনেছে, হোটেলে গিয়ে চুড়ি দেখাবো। এখানে প্রচন্ড ভিড়, একদমই হাঁটা যাচ্ছে না। ফাইনালি পুরীতে এসে আমার ফেভারিট জায়গায় এলাম, ফাইনালি, দ্যাট ইজ গাঙ্গুরাম। বাট এখন কিছু কিনবো না, এখন যাচ্ছি একটু পাশের দোকানটাতে কিছু জামা কাপড় দেখতে। আমি আর মা তো আলাদা চলে গেছিলাম, ওরা তিনজন আলাদা বসেছিল, তা আমরা গিয়ে চুড়ি কিনেছি। এই যে চুড়ি, মার চুড়িটা দেখাচ্ছি, আর এছাড়া দেখতেই তো পেলে গাঙ্গুরামের খাজা খেলাম, আরও একটু শপিং করলাম, করে টোরে ওদেরকে ফাইনালি খুঁজে বার করলাম। ওরা খুব টেস্টি বলে একটা দোকানে বসে বার্গার খাচ্ছে, ওরা বলতে শুধু ভাইই খাচ্ছে, কারণ আর কেউ খাচ্ছে না, সবার পেট খারাপ। কি সুন্দর লাগছে চুড়িগুলো। অ্যাকচুয়ালি চুড়িগুলো কেনার কারণ হচ্ছে এই চুড়িটা যেরকম এই জামাটার সাথেও ম্যাচ করেছে, প্লাস কালকে মা যে জামাটা পরবে সেই ড্রেসটার সাথেও ম্যাচ করেই কিনেছে। অ্যান্ড দিস ইজ মাই চুড়ি। যেরকম মানে অ্যাজ ইউজুয়াল আমার তো লাল দেখলে আটকে রাখতে পারি না, তাই লালই কিনে ফেলেছি। এখন এসেছি একটু, এখানে একটা এক্সিবিশন চলছে, সেই এক্সিবিশনে এখানে এসে একটু দেখছি কিছু কেনা যায় কিনা। অ্যাকচুয়ালি আজকে ভাবছি কিছু কিনবো না, দেখতেই এসেছি এখানে, কারণ আজকের দিনটা একটু দেখবো, কালকে ভালো করে সময় নিয়ে সমস্ত কিছু কিনবো, অনেক কিছু কেনার আছে। এইমাত্র ঘরে ঢুকলাম, এখন প্রায় 10:30টার মতো বাজে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে অ্যাকচুয়ালি স্বর্গদ্বার থেকে এইমাত্র ফিরলাম, কারণ যেটা বললাম আর কি, এখানে এসে ঘরে বসে থাকতে একদম ইচ্ছা করে না। সি বিচ তো রয়েছেই, তাছাড়া স্বর্গদ্বারের পুরো শপিং মার্কেট একদম পুরো গম গম করছে, যেহেতু প্রথমত গরমকাল, যার জন্য প্রচুর মানুষ এখনো অনেক রাত অবধি সি বিচে রয়েছে। সেরকম দেখে মানে সবাই সি বিচে, এরকম অবস্থায় নিজেদেরও বাড়ি আসতে ইচ্ছা করছে না। বাট আজকে প্রচন্ড টায়ারিং গেছে সারাটা দিন, তার জন্য ভীষণ টায়ার্ড লাগছে। এখনো পর্যন্ত ডিনার করিনি যদিও, তা এরপরেই ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করতে যাবো আর কি, করে ঘুমিয়ে পড়বো। কালকে থ্যাঙ্কফুলি কোনো রকম ভোরবেলা ওঠার তাড়া নেই, তবুও সবাই বলছে যে সানরাইজ দেখতে যাবে। সেটা তো সময় বলবে যে আদৌ সানরাইজ দেখতে যাওয়া হবে কিনা, তার কারণ প্রত্যেকবারই আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন একটা সানরাইজের প্ল্যান হবেই, আর সেটা ভেস্তেও যাবে। কারণ অ্যাজ ইউজুয়াল এখনো ডিনার হয়নি, ডিনার করতে গিয়ে আরেক চোট আড্ডা গল্প হবে, এই করতে করতে ঘুমাতে রাত 2টো তো অ্যাটলিস্ট বেজেই যায়, তারপরে আর কখন সানরাইজ হবে। সেই জন্য সেটা দেখা যাক, যদি কালকে সানরাইজে যাই তাহলে তো অবশ্যই শেয়ার করব। বাট ধরে নাও যে সানরাইজে যাওয়ার চান্সটাও একেবারেই কম,
তো আজকের ব্লগটা যার জন্য এখানেই শেষ করলাম। কালকে কি কি করব সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমাদের ভীষণ ভালো লাগে। দেখা হবে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।